রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনে রিফিউজ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট না করার কারণে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ইউকেতে ভিজিট ভিসার জন্য আসলে ব্যাংকে কত টাকা রাখতে হয় বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটি আসলে কী। তো আজকের এই ভিডিওটিতে আপনারা যারা দেখছেন, আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যে অ্যাসপেক্টটি রয়েছে ভিজিট ভিসার জন্য সেই ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই। সো ভিডিওটি শেষ করার আগে প্রথমে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বা কত টাকা ব্যাংকে রাখতে হয় এটার কোনো সেট নিয়ম নেই। তার মানে ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই যে টাকাটা আপনার ব্যাংকে রাখতে হবে ফর আ ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন। সো এখন আমি ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সটা পুরোপুরিভাবে ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওটিতে। আপনারা আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমি বলবো যে ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটিতে আপনারা যারা করেছেন বা এখনও করেননি, ভবিষ্যতে করবেন, সেটি হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট আপনার ফুল ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স কিন্তু জানতে চায়। তার মানে আপনার পুরোপুরি যেই ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স আছে বাংলাদেশে বা আপনি অন্য যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করুন না কেন, সেটি তারা পুরোপুরি জানতে চায়। তো এটার মানে আমি কি বুঝাচ্ছি, ধরেন যে আপনি বাংলাদেশে কোথাও কাজ করেন। তো বাংলাদেশে কোথাও কাজ করলে সেখানে আপনি যেখানেই কাজ করেন না কেন সেটার ফুল ডিটেলস তাদেরকে আপনার দিতে হবে। তার মানে কাজ কবে থেকে শুরু করেছেন, আপনার স্যালারি কত আসে মাসে মাসে, বা যদি মান্থলি স্যালারি না হয়ে থাকে সেটি কিভাবে আপনি কবে স্যালারিটা পান, সেটি কি ব্যাংকে পান কিনা বা ক্যাশ আপনাকে স্যালারি দেওয়া হয়, এই ব্যাপারগুলো ফুললি ডিসক্লোজ করতে হয়। ধরেন আপনি বিজনেস করেন, তো বিজনেস করলে আপনার যে এভরি মান্থে যে টাকাটা আপনার ব্যাংকে ঢুকে, বা অনেক সময় বাংলাদেশ ক্যাশ বেসড ইকোনমি হওয়ার কারণে অনেকেই টাকা ব্যাংকে রাখেন না নিয়মিত। সো এই পুরোপুরি ব্যাপারগুলো ফুল ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স কিন্তু আপনার হোম অফিসকে খুব ভালো করে বুঝিয়ে বলতে হয়, যাতে তারা বুঝতে পারে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল অ্যান্ড সাউন্ড পারসন। এর মানে এটা হচ্ছে যে আপনি ইউকেতে আসলে ইউকের কারো কাছ থেকে বা ইউকে গভর্নমেন্টের কাছ থেকে আপনি ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট নেবেন না, এবং আপনি ইউ আর সলভেন্ট এনাফ টু ফান্ড ইউর ওন ট্রিপ, যদি আপনার অন্য কেউ আপনাকে হেল্প না করে থাকে। তো সেই ব্যাপারে আমি পরে আবার আসছি। তো মেইন কথাটি হচ্ছে যে আপনার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স নিয়ে যে কোশ্চেনগুলো থাকে, যেমন আপনার ইয়ারলি ইনকাম কত, মান্থলি ইনকাম কত, আপনার স্যালারি কত, বা অন্য ধরনের কোনো ইনকাম আছে কিনা, সেগুলো যতটা সম্ভব একটা ক্লিয়ার অ্যান্ড অ্যাকুরেট অ্যামাউন্ট আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা যায় আমি অনেক রিফিউজালই পেয়েছি যেখানে অনেকেই অনেক ইনকাম দেখিয়েছেন বা অনেকে স্টেট করেছেন, বলেছেন যে ইনকাম ইয়ারলি 20 লাখ টাকা বা মাসে 50,000 টাকা, কিন্তু তার ব্যাংক স্টেটমেন্ট যখন দেখলাম, সেই ব্যাংক স্টেটমেন্টে কিন্তু তার মাসে 50,000 টাকা ঢুকে না। বা যদি বলেন ইয়ারলি ইনকাম 20 লাখ টাকা, তার বছরে ওই যে ব্যাংক স্টেটমেন্ট সেখানে কিন্তু আসলে 20 লাখ টাকা যে তার ইনকাম আছে এ ধরনের কোনো প্রমাণ নেই। আবার এরকমও হয়েছে, আমি 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 পেয়েছি আমার আমার ক্লায়েন্টদের মধ্যে, যে তিনি ইনকাম বলেছেন কম কিন্তু ব্যাংকে টাকা ঢুকেছে বেশি। অনেকে দেখা যায় যখন ডকুমেন্ট সাবমিট করার সময় হয় বা ডকুমেন্ট আপলোড করার সময় হয়, এর আগে ব্যাংকে শেষ মুহূর্তে কিছু টাকা পয়সা রাখেন, যেটি আপনার যে ইনকাম আপনি বললেন আছে তার থেকে অনেক বেশি। এই কারণে কিন্তু অনেক সময় ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে থাকে। সো যদি আমি সামারাইজ করি, আসলে সেটি হচ্ছে যে আপনার যে ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্স আছে বাংলাদেশে, সেটি আপনি অন্য কারো কাছ থেকেও টাকা পান, বা আপনি আপনার বাবা আপনাকে টাকা গিফট করেছে, বা আপনি জায়গা বিক্রি করে টাকা পেয়েছেন, বা আপনার বাসা ভাড়া থেকে আপনি বাসা ভাড়া পাচ্ছেন মাসে মাসে, সেই টাকাটি আপনি ক্যাশ ডিপোজিট করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই পুরো ব্যাপারগুলো হোম অফিসকে খুব ভালো করে বুঝিয়ে বলা উচিত। আরেকটি ব্যাপার হচ্ছে, দেখা যায় বাংলাদেশ, আপনারা সবাই জানেন, যেহেতু আমার ভিডিওটি বাংলায়, আপনারা সবাই বাংলাদেশি বা বাঙালি, আমি আমি সো আপনারা জানেন যে বাংলাদেশ ক্যাশ বেসড ইকোনমি। ক্যাশ বেসড ইকোনমি বলতে বাংলাদেশে এখনও ব্যাংকিং চ্যানেলের থেকে বেশি হচ্ছে ক্যাশ লেনদেন হয়। সো ক্যাশ লেনদেন হলে এটাও কিন্তু আপনার ভালো করে বুঝিয়ে বলতে হয়। আপনি যদি আপনার ব্যাংকে কোনো ক্যাশ টাকা ডিপোজিট করেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে আপনার যেই ভিজিট ভিসা যে কভারিং লেটার থাকবে, সেখানে আপনার বুঝিয়ে বলতে হবে যে এই টাকাটা ক্যাশ ছিল, এই টাকাটা আমি অমুক তারিখে ব্যাংকে ডিপোজিট করলাম, এই টাকাটা আমি ওখান থেকে পেয়েছি। সো টাকার সোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় যদি জায়গা বিক্রি করে আপনি টাকাটা পান, সেই টাকা যদি আপনার ব্যাংকে রাখেন, তাহলে কিন্তু এই যে জায়গা বিক্রি করলেন, সেল করলেন, সেটার ডিড ডকুমেন্টস আপনার দিতে হবে। কারণ হোম অফিস জানতে চায় দ্য মোস্ট
clear and accurate picture of your financial circumstances. সো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যে কোনো ধরনের ভিসা রিলেটেড কোনো হেল্পের দরকার হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।